আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমাদের ভালো রেখেছেন কে? বিশ্বাস আছে না নাই? সবার বিশ্বাস আছে? কাছাকাছি আসেন, বুঝবো কেমন বিশ্বাস। আসেন, পেছনের ভাইরা আসেন দেখি সকলেই। আমাকে ভালোবাসেন? কার জন্য ভালোবাসেন? আল্লাহর জন্য, কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে ভালোবাসেন চলে আসেন। ওই যে ওই সামনে যে মেলাটা দেখা যাচ্ছে, বিশাল লোকজন, ওখানে গ্যামজাম হচ্ছে ভালো। যুবক ভাইরা চাইলে আসতে পারেন। যুবকরা চাইলেই মাহফিলে আসতে পারে, বসতে পারে, কোরআনের কথাগুলো শুনতে পারে। আমার মা বোনেরা সুন্দর করে বসেছেন। আমি মায়েদের বিষয়ে কথা বলবো, আমি যুবক ভাইদের বিষয়ে কথা বলবো। অল্প সময় হবে, এজন্য যে যেখানে আছেন আসতে হবে। প্রচণ্ড রোদ, মানে শীতের মাঝে একটা রোদ, সুন্দর একটা ভাব চলে এসেছে। কি বলেন? রোদটা পেয়ে অনেক একটা ভাব চলে আসছে না? মোটামুটি ভালো লাগতেছে, অনেক মজা হচ্ছে। তো আমি আশা রাখি কোরআনের আলোচনা আজকে মজা করে কিছু কথা বলা যাবে এবং শোনা যাবে ইনশাআল্লাহ। বলেন সকলে, বলেন ইনশাআল্লাহ। তো এই জন্য সকলকে আসতে হবে। যে যেখানে আছেন সকলে চলে আসুন। আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা বসেন, আসেন, আপনারা কাছাকাছি আসেন তো। এই যুবক ভাই আপনারা আসেন, এই পাচার, হ্যাঁ আপনারা কাছে আসেন তো, আসেন আমার কাছে আসেন। আপনারা আমার প্রিয় ব্যক্তি, ভালোবাসার মানুষ, সকলে কাছে আসবেন, কেউ দূরে থাকবেন না ইনশাআল্লাহ। বলেন ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله
وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في زوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সকলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলুনি দেবে না ওমর বলুনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধার রাত পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না খুলে সোনালি দোর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না ঐতিহ্যবাহী দামগাছা আন-নূর মাদ্রাসার উদ্যোগে 15তম বার্ষিকী 26 ডিসেম্বর দিনের বেলা বিরাট তাফসীরুল কোরআন মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব শায়েখ আব্দুর রশিদ সালাফি আল মাদানী সহ সভাপতি, বাংলাদেশ জামায়াতে আহলে হাদিস গাইবান্ধা জেলা। বারাকাল্লাহু ফি হায়াতি। সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ডবল কামিল, ইমাম, দামগাছা দক্ষিণ পাড়া জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত ইমাম সাহেবকে হায়াতুত তৈবা এবং রিজিকে তৈবা দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, প্রধান আলোচক সহ আজকের মাহফিলের সম্মানিত অতিথি বৃন্দ, আলোচক বৃন্দ, ইতিপূর্বে আলোচনা করে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা মশিউর রহমান সুফার। আরও আলোচনা করেছেন ইতিপূর্বে অনেক অত্র এলাকার আলোচক বৃন্দ। আমরা শুরুতেই সকলের প্রতি সালাম জানাবো। মঞ্চে বসা আছেন উলামা ইকরাম, আমার সামনে বসা ইসলাম প্রিয় আল্লাহ ভক্ত মুসলমান যুবক ভাই এবং বন্ধুগণ, পদ্মার অন্তরালে বসে আছেন মা এবং বোনেরা। আলোচনার শুরুতে সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? জোরে বলতে হবে, কেমন আছেন? লোকজন চলাচল করে কেন? শুধু হাঁটতেছে, পুরো মাঠ মানুষ শুধু হাঁটতেছে, যাচ্ছে। যাই কেন? ভালো লাগে না কোরআন? কোরআন ভালো লাগে না? লাগে? ভালো লাগে? ইসলাম ভালো লাগে? কোরআনের আলোচনা ভালো লাগে? যারা আসবেন বসে যাবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমরা দাঁড়ানো ভাইদেরকে দেখতে চাই না। ভাই আপনারা 4-5 জন বসেন তো, ভাই ওখানেই বসেন, বসেন। আলহামদুলিল্লাহ। এই পাশে বাবারা বসেন তো, আসেন। যাদের রোদ লাগে এই সাইডে যান, যাদের ঠান্ডা লাগে এই পাশে আসেন। যার যা প্রয়োজন সেভাবে আপনারা বসেন। এই যে পেছনের দুই ভাই, আপনারা বসেন। এই বাবু, এ যাচ্ছ কেন? হুজুর বসো, আসো আসো বসো। আর কেউ একটা লোক যাবেন না, যারা আসছেন বসবেন। দিনের বেলা সব দেখা যায়। এই যে মাঠ, ওই পাশে বিশাল মেলা, লোকজন হাঁটতেছে, মহিলারা হাঁটতেছেন, আমি দেখতে পাচ্ছি মহিলারা হাঁটতেছে। কেউ বের হবেন না, বসেন, আপনারা কোরআন শোনেন। আপনাদের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে ইনশাআল্লাহ, এজন্য কেউ দাঁড়াবেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব যে রব আপনাকে আমাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আজকের এই মাহফিল এলাকায় শুধু কি এতগুলোই লোক না আরো লোক আছে? যদি সমস্ত লোকজন আসতো, বিশাল এই মাঠ, এই জনসমুদ্র ভরে যেত। কি বলেন? আসেন নাই। কেন আসেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেন নাই। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে কবুল করেছেন আল্লাহ পাক তাদেরকে পৌঁছিয়েও দিয়েছেন। কি বলেন? আল্লাহ আনেন নাই, আপনারা জোর করে এসেছেন। কেউ আছেন? আমাদের সকলকে পৌঁছিয়ে দিয়েছেন কে? চিল্লা বলতে হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে, মহাব্বত করে, পছন্দ করে মাহফিল পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। এই জন্যই শুরুতেই রবের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সুজুদ আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, যে নবীকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। কি দিয়ে ভালোবাসি? কলিজার চাইতেও বেশি ভালোবাসি। যে নবীকে গালি দিলে আমরা বসে থাকি না, হুঙ্কার দিয়ে রাস্তায় নেমে স্লোগান দেয় বাতিলের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর ভালোবাসায় শিখতে হয়ে মহব্বতে আমরা সকলে তার প্রতি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি সেই সকল মাধ্যে মুজাহিদদের জন্য যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলগুলো করতে গেলেই নেতাদের বাড়ি বাড়ি ঘুরতে হতো, নেতাদেরকে ট্যাক্স দেওয়া লাগতো, ঘুষ দেওয়া লাগতো, এরপরে মাহফিল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মাহফিলগুলোকে যারা বন্ধ করে দেয়, এরা ভালো মানুষ না মন্দ মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন।
আর কাফেররা আইন করেছিল, আবু জাহেল আইন করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনবা না, যেখানে কোরআন শোনার ব্যবস্থা হয় ওই জায়গায় তোমরা হট্টগোল লাগাও, ওই জায়গায় তোমরা 140 জারি করে দাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এই কোরআনের মাহফিলে বাধা দেয় এরা কি মুনাফিক না মুসলমান? এরা মুনাফিক। যারা কোরআনের বাধা দিয়েছে এরা মুসলমানের সন্তান না, এরা আবু জাহেলের নাতিপুতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু জাহেলের নাতিপুতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমরা মুসলমান, আল্লাহর নবীর আমরা উত্তরসূরি ওয়ারিস, আমরা কোরআনের খেদমত করে যাই, আমরা কোরআনের প্রচার করে যাই, কোরআনের হক কথা বলে যাই। যদিও বাধা আসে, বিপত্তি আসে, এই বাধা বিপত্তিকে আমরা অপেক্ষা করে আমরা কোরআনের মাহফিল চালাই। কথা বলে ঠিক কিনা? এই মাহফিলে, এই মঞ্চে মনে হয় একবার কথা বলেছিলাম আমি, মনে আছে আপনাদের? দিনের বেলা প্রোগ্রাম করেছিলাম, হ্যাঁ স্মরণ আছে? সেখানেও বাধা ছিল। কি বলেন? বাধা ছিল কি ছিল না? আমি এই মঞ্চে এখানে আল্লামা সাইদি হুজুরকে নিয়ে কথা বলেছিলাম। আমাকে বলা হয়েছে হুজুর আপনি নেমে যান। কি বলেন? আমাকে বলেছিল নেমে যান, নামাইতে বাধ্য হয়েছিলাম, নামতে বাধ্য করেছিল, কিন্তু তারা গেল কোথায়? আর বাংলার জমিনে তাদের খুঁজে পাওয়া যায় না। কথা বলে দেখি না? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। ভাইরা আমার, এই জন্য আমরা দোয়া করি আমরা তাদের জন্য যাদের ত্যাগের বিনিময়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের ঋণ শোধ হবার নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, 2024-এর যুদ্ধে আমাদের প্রিয় ভাই, আমার থানার লোক, পীরগঞ্জ আবু সাইদ ভাই বুক টান করেছে, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়ে প্রমাণ করেছেন বাতিলের কাছে মাথা নত করা যায় না, আপোষ করা যায় না, লড়াই করে জীবন দিয়ে রক্ত দিয়ে দেশের জন্য কাজ করতে হয়। এই জন্য আবু সাইদ থেকে শুরু করে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য যারা এই জীবন দিয়েছেন সবার জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই? আমরা দোয়া করছি আমাদের পরিবার থেকে যারা ইন্তেকাল করেছেন, আমাদের আব্বা আম্মা ভাই বোন যারা ইন্তেকাল করেছেন, কবরে গিয়েছেন, আল্লাহ সকলকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এই যে বিশাল পোস্টার দেখতেছেন, এই পোস্টারগুলো এক সময় কিছু নেতাদের নাম ছিল, ছিল কি ছিল না? নামগুলি কি আজকে আছে? যাদের নাম না লিখলে মাহফিল হতো না, সেই নামগুলো কি আছে? কাটা পড়েছে। আমি বলে যাই আগামী 50 বছরে তাদের নাম আর পোস্টারে উঠবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, বাতিলদের সামনে শক্ত হাতে দাঁড়িয়ে যেতে হবে। আবার কেউ যদি চেষ্টা করে আমরা টুপ করে ঢুকে পারবো, আমরা তাদেরকে খপ করে ঢেকে আয়না ঘরে বন্দি করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাই ইঁদুরের গর্ত থেকে লাফালাফি করবে তাদেরকে আমরা বন্দি করে আমরা অবশ্যই আয়না ঘরে ঢুকে তাদের বিচার করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমি ওইদিকে যাচ্ছি না। কোরআনের কথা, ইসলামের কথা, অল্প কথা অনেক কজ হয়। আমি এর জন্য সরাসরি কোরআন থেকে কথা বলবো। রাগ করবেন? বসবেন, মুরব্বী বাবারা বসেন, যাই যেখানে যুবক ভাইরা বসেন, যাই যেখানে আছেন, অনেক লোক হয়েছে বর্তমানে, বসেন, যারা যেখানে আছেন বসে যান। আমি সরাসরি কোরআন থেকে কথা বলি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, একটু সময় জেনে নিলাম, সময় খুবই অল্প। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল বাকারা, এই সূরা থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম। কয়টা আয়াত? 2টা আয়াত। আমি সম্পূর্ণ ব্যাখ্যা করার সুযোগ পাবো না, আমি সরল অনুবাদ বলে নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে যে কিতাব দিয়েছি, এই কিতাবের মধ্যে ভুল আছে, সংশয় আছে, সন্দেহ আছে। যদি মনে হয় তোমরা অনুরূপ একটা সূরা এবং আয়াত তৈরি করো। কার কথা? আর তোমরা এবং তোমাদের অনুসারী যাদেরকে তোমরা বিশ্বাস করো, ভালোবাসো,
যদি সত্যবাদী হয়ে থাকো তাদেরও সহযোগিতা নাও, তোমরা অনুরূপ একটা সূরা তোমরা তৈরি করো। সম্ভব? সম্ভব? পৃথিবীর কেউ পারবে? সম্ভব নয়। আল্লাহ পাক বলতেছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর যদি না পারো তাহলে ভয় করো ওই আযাবের, ওই জাহান্নামের, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। যদি বলেন কারা? মানুষ এবং পাথর যার ইন্ধন হবে। এই যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন। এখন সরাসরি কিছু কথা আমি বলি, সব বলার সুযোগ হবে না, কয়েক মিনিট মনোযোগ দিবেন, একদম খরগোশের মতো কানগুলো খাড়া করবেন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? সংশয় আছে? টেনশন আছে? পৃথিবীর জমিনে যত কিতাব আমরা দেখি সব কিতাবের মধ্যে ভুল আছে না নাই? কিন্তু ভুল ছাড়া, সংশোধন ছাড়া, সংশয় ছাড়া একটি কিতাব, সেই কিতাবের নাম কি? এই পাশের ভাইয়েরা বলেন নাম কি? জোরে চিল্লা বলেন কি নাম? আল কোরআনুল কারীম। এই কিতাবের মধ্যে কোনো ভয় নাই, সংশয় নাই। যে কিতাব আমরা পেয়েছি, আমরা দেখলাম 53 বছর হয়ে গেল, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশ স্বাধীন হবার পর যারাই ক্ষমতায় এসেছে, প্রথমে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে চেষ্টা করলো বাংলাদেশকে চালানোর জন্য একটা সংবিধান তৈরি করতে হবে। ডক্টর কামালের নেতৃত্বে সংবিধান তৈরি হয়ে গেল। এই সংবিধান 1975 সালে সংশোধন করে বাকশাল কায়েম করেছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করেছে। এরশাদ ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করেছে। খালেদা জিয়া এসে সংবিধান সংশোধন করেছে। আবার হাসিনা এসে সংবিধান সংশোধন করেছে। আবার খালেদা এসে আবার সংশোধন করেছে। আবার ফখরুদ্দিন মঈনুদ্দিন এসে সংবিধান সংশোধন করেছে। আবার শেখ হাসিনা ক্ষমতায় এসে এই সংবিধানের মধ্যে হাত দিয়েছে, সংশোধন করেছে। সবার একটাই বলি ছিল, একটাই কথা ছিল, জনগণের সেবা করবে, জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা এক বাক্যে সাক্ষী দিয়ে বলবেন, এই যে 53 বছর 13 বার সংবিধান সংশোধন করা হয়েছে, এখন আপনারা এক বাক্যে উত্তর দেবেন, জনগণের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে? জোরে বলুন, হয়েছে? হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে বলেছেন। সম্ভব নয়। মানুষের মন গড়া আইন দিয়ে, লেখনী দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। যেমনটি পারেন নাই স্বয়ং আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নেতা, জন্মের পর থেকে ইসলামের প্রচার করেছেন, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, হক কায়েম করার চেষ্টা করেছেন। 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা চালিয়েছেন, ব্যর্থ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার 40 বছর বয়স যখন হয়ে গেল, দুনিয়ার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মহাগ্রন্থ আল কোরআন দিলেন। এই কোরআন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে কি হয় নাই? যারা জিনা করেছিল এরা নারীদের হেফাজতকারী হয়ে গেল। যারা চোর ছিল এরা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। খুনিরা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া শুরু করলো। ধীরে ধীরে বন্ধুগণ সব পরিবেশ হয়ে গেল, দেশের বুকে আর একটা চোর চামুন্ডা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, কেমন পরিবেশ হয়ে গেল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় একজন পথিক, একজন মহিলা রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেছেন। এমত অবস্থায় মরুভূমির মধ্যে বিশাল লম্বা পথ। এই পথ অতিক্রম করার সময় মরুভূমির মাঝামাঝি গিয়েছে। যাওয়ার পর মহিলা দেখতে পেলেন দূর থেকে একটা যুবক আসতেছে। তৎকালীন সময়ে যুবকরা নারীদের জম ছিল, নারী পাইলে ছেড়ে দেয় নাই, তারা বেইজ্জতি করেছে। এই মহিলা যখন দূরে থেকে যুবককে দেখেছেন, দেখার পর তার কলিজার মধ্যে ভয় চলে এসেছে। আহারে, আজকে আমাকে আর ইজ্জত নিয়ে ফিরতে দেবে না।
এই মহিলা তখন ভয়ে জড়সড় হয়ে গেল, দৌড় দিয়ে পালানোর জায়গা নাই, কোন দিকে যাবে, বিশাল মরুভূমি। যুবক চাইলে আমারে দাবার দিয়ে ধরবে, এই জন্য দৌড়ায় না, ভয়ে ভয়ে সামন দিকে যায়। যুবকও ওই মহিলার দিকে আসতেছে ধীরে ধীরে। এমনি করে বন্ধুগণ, মহিলাও যে রাস্তা দিয়ে যায়, যুবক ওই দিক দিয়ে আসে। আস্তে আস্তে বন্ধুগণ, যুবক এবং মহিলা মুখোমুখি হচ্ছে। মহিলার মনের মধ্যে ভয়ে জড়সড় হয়েছে। আল্লাহ পাককে ডাকতে, আল্লাহ এই যুবকের হাত থেকে আপনি আমাদের উদ্ধার করুন, আমাকে বাঁচান। বন্ধুগণ, এমনি করে পথ অতিক্রম করার পর কিছুক্ষণ পর এই যুবক বুঝতে পেরেছে মহিলা আমার দেখে ভয় পেয়েছে। জোরে বলেন, কি পেয়েছে? ভয় পেয়েছে। ভয়ের কারণে, ভয়ের তাড়নায় মহিলা জড়সড় হচ্ছে। এবার বন্ধুগণ, যুবক বুঝতে পেরেছে মহিলা ভয় পেয়েছে। এবার যখন কাছাকাছি চলে আসলেন, যুবক দূর থেকে ওই মহিলাকে ডাক দিলেন, মা ভয় করো না। যেমনি করে মা ডাক দিয়েছে, কোন যুবক যদি কাউরে মা বলে ডাকে, ওই যুবক কি তার সঙ্গে বেইজ্জতি করতে পারে? পারে না। যেমনি করে মা ডাক দিয়েছে, মহিলার মনের মধ্যে তৃপ্তি এসেছে, ভয় দূর হয়ে গেল। আর যাই হোক, এই যুবক আমার সঙ্গে বেয়াদবি করবে না। তখন বন্ধুগণ কাছাকাছি গেলেন, যাওয়ার পর আল্লাহর এই গোলাম মহিলার কাছে গিয়ে বলতে, মা ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার সঙ্গে বেয়াদবি করব না। মহিলা তখন বললেন, হে যুবক, তোমার বাড়ি কি এলাকায় নয়, বাহিরের লোক কিনা? যুবক তখন বললেন, মা এমন প্রশ্ন কেন করলেন, আমার বাড়ি এই এলাকায়। মহিলা বলে, না, এলাকার যুবক তুমি হবে না। এই এলাকার যুবকের চরিত্র আমি জানি, নির্জনে একাকিত্ব কোন মহিলাকে পেয়েছে আর যুবক ছেড়ে দিয়েছে, আমার বিশ্বাস হয় না তোমার বাড়ি অন্য এলাকায় হতে পারে। এমনি করে বন্ধুগণ, এই মহিলা যখন তাকে বলতেছে, যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মা ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, মা আমার বাড়ি এলাকায়। মা আমি আপনি যেমনটা ভেবেছেন আমি তেমনটাই ছিলাম, আমিও নারীদের জম ছিলাম, নারীদের পাইলে আমিও ছাড় দেই নাই। তবে মা আমার কাছে এখন নারীরা নিরাপদ, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এক আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতের বাণী সংবিধান দুনিয়ার জমিনে এসেছে, এই সংবিধানের পক্ষের লোক, আমার কাছে নারীরা এখন নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কি? নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। এই জন্য কোরআন আছে যে দলে আমরা আছি, কোরআন নাই যে দলে আমরা নাই সে দলে। এই জন্য যুবকদের জানান দিতে হবে কোরআনের সঙ্গে কারা কারা থাকতে রাজি আছেন। দুহাত তুজুর আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আমরা কোরআনের সঙ্গে আছি। বর্তমান সময়ে বাংলাদেশের জাতীয় সংসদ ফাঁকা, এই সংসদে প্রত্যেকটি সংসদীয় আসন থেকে লোক পাঠানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের পক্ষের লোক আমরা তাদেরকে এই সংসদে পাঠাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সামনে এগিয়ে যাই। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এই মহিলা তখন বলতে, বাবা আমি বিশ্বাস করি না তোমার বাড়ি এলাকায় নয়। এই যুবক তখন বলতেছে, মা আমি কোরআনের সংস্পর্শে এসেছি, বর্তমান সময়ে ওমরের নেতৃত্বে চলছে, কোরআনের নেতৃত্বে চলতেছে, আমি কোরআনের পক্ষে আছি, কোরআন ছাড়া আমার কোনো সংবিধান নাই, এই জন্য আমার কাছে আপনি নিরাপদ। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার,
এরপরে আমি যে কথা বলবো, সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়ের আমার, সময় শেষ। হ্যাঁ চলবে? অচল? ভালো লাগে? ভালো লাগে? মজা লাগে? কোরআনের কথা মজা লাগে, সময় শেষ হয়ে যায়। সম্মানিত ভাই, রাত্রিবেলা মাহফিলের লম্বা কথা বলা যায়। আমি গতকাল মিঠাপুকুরে কথা বলেছি লম্বা সময় ধরে, আজকে রাতেও কথা হবে সুন্দরগঞ্জে, লম্বা সময় ধরে কথা হবে ইনশাল্লাহ। কিন্তু আজকে এসেছি এমন সময় আপনাদের কিছু দেওয়ার সুযোগ পাচ্ছি না। যাই হোক, সামনে যাই। মাত্র 6 মিনিট সময় আছে, আমি কথা বলবো। আল্লাহ পাক বলতেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কার কথা? আল্লাহ বলতে তোমরা পারবে না, কেউ পারবে না। আর যদি না পারো তাহলে সত্যবাদী যদি হয়ে থাকো তাহলে ভয় করো ওই আযাবের, যে আযাবের ইন্ধন হবে তোমরা এবং পাথর। মানুষ এবং পাথর যে আযাবের ইন্ধন হবে। এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে দিদারের জন্য আল্লাহর কাছে যাচ্ছেন। এরপরে বন্ধুগণ পাহাড়ের পদদেশে যাচ্ছেন। হঠাৎ করে মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন পাহাড়ের নিচে একটা পাথর কান্না করতেছে, কান্না করতেছে। পাথরের কান্নার আওয়াজ মূসা নবীর কর্ণগহ্বর পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর নাম নিতে ভয় লাগে? কোনো ভয় নাই। ভাইয়ের আমার, সময় থাকলে আমি আপনাদের কিছু দিয়ে যেতাম, সময় হচ্ছে না, শেষ করার চেষ্টা করতেছি। মূসা আলাইহিস সালাম পাথরের কান্না শুনতে পেলেন, কাছাকাছি গেলেন। যাওয়ার পর পাথরকে বললেন, ও পাথর কান্না করো কেন, কি হয়েছে? পাথর বলে, আল্লাহ জানিয়ে দিয়েছে জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। আমি জানি না আল্লাহ আমারে জাহান্নাম দেয় কিনা। ও পাথর তুমি জাহান্নামের ভয়ে কান্না করো? বলে হ্যাঁ। এবার পাথর বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর সঙ্গে দিদারের জন্য যাবেন, দেখা করার জন্য যাবেন, আমার রবকে একটু বলবেন আল্লাহ যেন আমাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দেয়। জোরে বলেন কি দেয়? আযাব থেকে নাজাত দেয়, মুক্তি দেয়। এবার মূসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর আল্লাহর কাছাকাছি যায়। এবার বন্ধুগণ চিন্তা করছে, আহারে একটা পাথর জাহান্নামের ভয়ে কান্না করে, আর আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সুন্দর করে তৈরি করেছে, হাত পা চোখ নাক কান মুখ কত কি দিয়েছে, আমরা সে আল্লাহর ভয়ে কান্না করি না, আল্লাহকে ডাকি না। আমরা মানুষ, আল্লাহ আমাদের জাহান্নাম দেবে, আমাদের ভয় নাই। এরপর বন্ধুগণ কান্না করতে করতে আল্লাহর কাছে গেলেন, সাক্ষাৎ হয়ে গেল, দিদার হয়ে গেল, সম্পূর্ণ আলোচনা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ফেরত আসতেছেন, আল্লাহ পাক বলতেছেন, মূসা আর কোনো কথা বাকি আছে কিনা? মূসা আলাইহিস সালামের স্মরণ হয়েছে, বলতে আল্লাহ প্রতিমধ্যে পাথরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, পাথর আমারে বলেছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন জাহান্নাম থেকে নাজাত দেয়। আল্লাহ বললেন, যাও 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 বলে দাও আমি ওই পাথরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম চলে আসলেন, জানিয়ে দিলেন তোমার আযাব মাফ। সুবহানাল্লাহ বলেন। এরপর পাথরের কান্না বন্ধ হয়ে গেল। দুদিন পর আবার পাথরের ওই দিক দিয়ে মূসা নবী যাচ্ছেন, আবার পাথর কান্না করে। মূসা নবী বলে, গতদিন কান্না করে জাহান্নামের ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজাত দিয়েছে, মুক্ত করেছে, আজকে কান্না করো কেন? এবার মূসা আলাইহিস সালাম বলতেছে, কান্না করো কেন? পাথর বলতেছে, কান্না করে একটাই মাত্র কারণ, যে আল্লাহ আমাকে তৈরি করেছে, আমাকে সৃষ্টি করলো, আমি জানি না আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা। এই জন্য আযাবের ভয়ে কান্না করেছেন, আযাব থেকে মুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছেন কিনা? আমি জাহান্নাম হোক আর জান্নাত হোক আমার কিছুই চাই আসে না, আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা, আমি এজন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতে, আহারে যে আল্লাহ আমাদের কত সুন্দর করে বানিয়েছে, তৈরি করেছে, ওই আল্লাহর জন্য আমরা কান্না করি না, আযাবের জন্য মাফ চাই না। আর পাথর বলে, পাথরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছে, মাফ করে দিয়েছে, এরপরেও চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ সন্তুষ্ট আছেন কিনা? ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাককে সন্তুষ্ট করার দরকার সবার আছে না নাই? আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই কি দিয়ে? জান এবং মাল দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলতেছেন, আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দেব। জোরে বলেন কি দেব? আমরা সকলেই জান্নাত চাই কি চাই না? আর জোরে বলেন জান্নাত চাই কি চাই না?
জান্নাত আমাদের বাবার বাড়ি। জোরে বলেন কার বাড়ি? আমাদের বাবার বাড়ি। আদম আলাইহিস সালাম আমাদের পিতা আদম নবী যেখানে ছিলেন আমরাও সেখানে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার বাড়িতে যাব, আমাদের দাবি আছে না নাই? ওই দাবি যদি পূরণ করতে চান, বাবার সন্তান যদি হতে চান, আমাদের কিছু দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বলে যাই সময় আমার শেষ হয়ে গেল। ইসলামের কথা বললে সময় থাকে না, অন্য নাচ গানের অনেক সময় থাকে। এই জন্য যতটুকু কথা বললাম, আপনারা কি রাগ করছেন? মন খারাপ করছেন? চলবে? চলবে না। বক্তা চলে এসে আজ চলবে না। সম্মানিত ভাইয়ের আমার, অন্যদিন কথা হবে, অন্যদিন বক্তব্য দেবো। সম্মানিত ভাই, আমি আপনাদের বলে যাই, ইসলামী আন্দোলন করার কারণে আমাদের জেল জুলুমের শিকার হতে হয়েছে। কথা বলে ঠিক না? আমরা জেল জুলুম পরোয়া করি না, আমরা ভয় ভীতি পরোয়া করি না। আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না? এই জন্য আমাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, জাল মাল শক্তি শ্রম দিয়ে আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানো হবে না, সংসদে জ্বালো। বলতে হবে আল কোরআনের আলো সংসদে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। ভাইয়ের আমার বক্তব্য শেষ। আমি বলে যাই, এই যে ফাইল পার্টি বোঝেন তো নাকি? ফাইল বোঝেন? বোঝেন? ওই যে যারা গাইবান্ধা জেলা কারাগারে গেছে তারা বোঝে ফাইল। আমার প্রিয় ভাই শামসুল আলম ভাই এতে মশিউর হুজুর কথা বলে গেলেন, আমরা ওই ফাইল পার্টির লোক একসঙ্গে ফাইল করছে ওই বইটার মধ্যে। বারবার গিয়েছি। আমি আল্লাহর এই গোলাম, ছোট মানুষ, বয়স কিন্তু বেশি নেই না, তো সবার আমি ছোট। ছোট না দেখে মনে হয় না? আসলে ছোট, বয়স আমার অনেক কম। আমার নামে জালিম সরকার, জালিম শাহী মামলা দিয়েছে মাত্র 26টা। কয়টা? মাত্র কানা পোকরা 26 গুণা। রিমান্ডে নিয়েছে বারবার, জেলের মধ্যে গিয়েছে একাধিকবার, 5 বার গিয়েছি। বাতিলের কাছে আপোষ করি নাই, ঐক্যবদ্ধ হয়েছি। হাতে হাত রেখে বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে, আপোষ করি নাই। এ যে জাতি রক্ত দিতে জানে, রিমান্ড খাটতে জানে, ফাঁসির বাঁধতে যাইতে জানে, এই জাতি কখনো বাতিলের হাতে ক্ষমতা দিতে জানে না। কথা বলে ঠিক না? বাংলাদেশ কেন চক্রান্ত চলছে, বাংলাদেশ কেন ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেতে হবে। আমরা কি রাজি আছি? ইনশাল্লাহ আমাদের রাজি থাকতে হবে। আগামীতে বন্ধুগণ যে সিদ্ধান্ত আসবে মেনে নেব। আমরা জানি বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছিলেন বদরের যুদ্ধের মাধ্যমে। এখন কি বদর আর আসবে? বদর আর আসবে না। আসবে কি? এখন আসবে ব্যালট। কি আসবে? বদরের মাধ্যমে বিজয় এসেছিল, এখন ব্যালটের মাধ্যমে বিজয় আনতে হবে। আগামীতে ব্যালট হাতে পাইলেই আমরা জায়গা মতো এই ব্যালটের সিল লাগাবো। কথা বলেন ঠিক না? ব্যালটের মধ্য দিয়ে বিজয় আনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।